তোমার পিছন দিক দিয়ে দিও মানে কাটো ঠিক আছে পৌঁছানো আচ্ছা আজকে যেটা শুরু করব স্পারমাটোজেনেসিস স্পারমাটোজেনেসিস কাকে বলছে দেখো স্পারমাটোজেনেসিস মানে দেখো নামটাকে ভাঙলে স্পারমাটোজেনেসিস স্পারমাটো মানে স্পার্ম জেনেসিস মানে টু প্রডিউস মানে উৎপাদন এক কথায় আমরা বলতে পারি শুক্রাণু উৎপাদন স্পার্ম মানে শুক্রাণু জেনেসিস মানে কি প্রডিউস বা উৎপাদন থাকে শুক্রাণু উৎপাদন পদ্ধতিকে বলছি কি স্পারমাটোজেনেসিস ক্লিয়ার এবার আমরা চলে আসবো যে একটু ভালো করে সংজ্ঞা কিভাবে হয় শুক্রাণুটা কোথা থেকে তৈরি হবে শুক্রাশয়ের আদি জনন কোষ শুক্রাশয়ের আদি জনন কোষ থেকে দেখো তৈরি হয় প্রথম তোমরা পড়েছো এই ডিম্বা শুক্রাণু উৎপাদনটা কার মধ্যে হয় তোমরা পড়েছো শুক্রাশয়ের মধ্যে অসংখ্য সেমিনিফেরাস টিবিউল থাকে পড়েছো অসংখ্য কি থাকে সেমিনিফেরাস টিবিউল থাকে এই সেমিনিফেরাস টিবিউলের মধ্যে কি হয় শুক্রাণু উৎপাদনের যে সেলগুলো রয়েছে স্পারমাটোগোনিয়াল সেল সেই স্পারমাটোগোনিয়াল সেলগুলো একটার পর একটা ডেভেলপ হয়ে শেষে তৈরি করবে কি স্পার্ম তোমরা পড়েছিলে মনে হয় হ্যাঁ প্রথমে স্পারমাটোগোনিয়া তারপর প্রাইমারি স্পার্মাটোসাইট তারপর সেকেন্ডারি স্পার্মাটোসাইট তারপর স্পারমাটিড সেখান থেকে স্পার্ম মানে টোটাল স্পারমাটোজেনেসিস প্রসেসটা কার মধ্যে সম্পন্ন হয় সেমিনিফেরাস টিবিউলের মধ্যে তোমরা পড়েছিলে মনে হয় একটা সেমিনিফেরাস টিবিউলের মধ্যে বিভিন্ন ধরনের কোষের উপস্থিতি লক্ষ্য করা যায় যেমন দেখো স্পারমাটোগোনিয়া প্রাইমারি স্পার্মাটোসাইট সেকেন্ডারি স্পার্মাটোসাইট স্পারমাটিড এইভাবে আগে আমরা পড়েছি তাহলে স্পারমাটোজেনেসিস পদ্ধতি বা শুক্রাণু উৎপাদন পদ্ধতি কার মধ্যে সম্পন্ন হয় সেমিনিফেরাস টিবিউলের মধ্যে সম্পন্ন হয় ক্লিয়ার এবার আমরা চলে আসবো যে এই যে উৎপাদন পদ্ধতি মানে একটা এই যে স্পারমাটোগোনিয়াল সেলগুলো পরপর একটার পর একটা ডেভেলপ হচ্ছে এটা কি করে সম্ভব হচ্ছে দেখো প্রথমে এই যে শুক্রাশয়ের আদি জনন কোষ থেকে যে স্পারমাটোগোনিয়া তৈরি হয় বা ফার্স্ট হচ্ছে এগুলো কোন ডিভিশন হবে মাইটোটিক ডিভিশন কারণ আমরা জানি শুক্রাশয়ের আদি জনন কোষ তুমি যদি এটাকে ধরো যে শুক্রাশয়ের আদি জনন কোষ এখান থেকে কি পদ্ধতি হবে মাইটোটিক ডিভিশন এই মাইটোটিক ডিভিশন আমরা জানি শুক্রাশয়ের আদি জনন কোষ হচ্ছে 2n যুক্ত কোষ মাইটোটিক ডিভিশনের ফলে কি হবে স্পারমাটোগোনিয়া তৈরি করবে 2n মাইটোটিক ডিভিশন মানে সমবিভাজন একই না আবার দেখো এই স্পারমাটোগোনিয়া আবার একই পদ্ধতিতে অন্তর্ভুক্ত হবে মাইটোটিক ডিভিশন সে কি তৈরি করবে সে তৈরি করবে A2 স্পারমাটোগোনিয়া A2 আবার সেম পদ্ধতি মাইটোটিক বা মাইটোসিস যাই করতে পারো পদ্ধতিতে কি হবে A3 স্পারমাটোগোনিয়া সেখান থেকে একই সেম A3 স্পারমাটোগোনিয়া সেখান থেকে আবার সেম A4 স্পারমাটোগোনিয়া হয়েছে A4 স্পারমাটোগোনিয়া থেকে তৈরি হবে ইন্টারমিডিয়েট স্পারমাটোগোনিয়া এরপর সেখান থেকে একই পদ্ধতির মাধ্যমে তৈরি হবে কি বিটা স্পারমাটোগোনিয়া মাইটোসিস দেখো এখানে মাইটোসিস হচ্ছে বলে আমরা দেখছি প্রত্যেকটা যে সেলগুলো তৈরি হচ্ছে প্রতিটা সেলে কিন্তু ক্রোমোজোম নাম্বার ইকুয়াল আছে 2n থেকে 2n শুক্রাশয়ের আদি জনন কোষ যেমন 2n ছিল সেই 2n থেকে দেখো স্পারমাটোগোনিয়া 2n পর একদম বি টাইপ পর্যন্ত দেখো সব 2n আবার এরপর এই বিটা স্পারমাটোগোনিয়াটা মিওসিসের জন্য প্রস্তুত কারণ দেখবে স্পার্ম ওভাম সব মিওসিসের প্রোডাক্ট কারণ প্রত্যেকটা জেনারেশনে ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুবক রাখার জন্য কি করছে বলো তো তাদেরকে মিওসিস ঘটাইতে হবে নাহলে হবে না নাহলে কি হবে 2n থেকে 4n অর্গানিজম হবে সেই জন্য তাকে মিওসিসের জন্য প্রস্তুত হওয়ার জন্য কি করে তারা কোষ থেকে বিভিন্ন পুষ্টি উপাদানগুলোকে কি করে
সংগ্রহ করে আকারে বড় হয়ে যায়, একটু বড় হয়েছে দেখো, তখন এই বিটা স্পারমাটোগোনিয়াকে আমরা বলছি কি বলো, প্রাইমারি স্পারমাটোসাইট। একটা মানুষ যখন একটু মোটা হয়ে যায় তাকে কি বলি, ওবেস, মোটু, এরকম বলি তো। সেরকম বিটা স্পারমাটোগোনিয়া সে যখনই কি হচ্ছে কোষ থেকে পুষ্টি সংগ্রহ করে একটু বড় হয়ে যাচ্ছে আকারে, তখন তাকে আমরা বলছি বিটা স্পারমাটোগোনিয়াটার নাম চেঞ্জ করে দিচ্ছি কি, প্রাইমারি স্পারমাটোসাইট। বুঝা, প্রাইমারি স্পারমাটোসাইট। এখানেও অ্যাকচুয়াল তুমি যদি দেখো, তোমাদের বইতে নেই কিন্তু তুমি গিলবার্টের বইতে দেখলে দেখতে হবে এখানেও মাইটোটিক ডিভিশন, পুষ্টি সংগ্রহ করবে কিন্তু মাইটোটিক ডিভিশন। বুঝা, ডেভেলপমেন্টাল বায়োলজির একদম মেন বই। এরপর চলে আসি, এই যে প্রাইমারি স্পারমাটোগোনিয়া তৈরি করলো, এরপর এ যা বড় হয়ে গেল, মিওসিসের জন্য প্রস্তুত হয়ে গেল, মোটামুটি মিওসিসের জন্য তার যা লাগবে, বুঝতে পেরেছো, যে জিনিসগুলো লাগবে সেগুলো সব প্রস্তুত করে দিল, ফলে আকারটা বড় হয়ে গেল। বুঝলে, এইবার প্রশ্ন, কারণ অর্গানেল সেলসগুলোকে তাকে ডবল করতে হবে না, কারণ দুটো সেল করতে গেলে আমার নিউক্লিয়াস হাবো, কিন্তু তার অর্গানেলসগুলো তো ঠিকঠাক দিতে হবে। এই জন্য সে কি করে, এই এই ফেসটা যেহেতু আকারে বড় হচ্ছে, আমরা পরে আসবো, এরপর এই প্রাইমারি স্পারমাটোসাইট যেটা কি করবে, ফার্স্ট মিওটিক ডিভিশনে অন্তর্ভুক্ত হবে। ফার্স্ট মিওটিক ডিভিশন মানে মিওসিস। তোমরা জানো প্রথম মিওসিস হ্রাস বিভাজন, হ্যাঁ কি না, হ্রাস বিভাজন। এর ফলে কি হয় দেখো, এর ফলে n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট কি তৈরি করবে, সেকেন্ডারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্কুলের পর সেকেন্ডারি, এরপর সেকেন্ডারি স্পারমাটোসাইটটা সেকেন্ড মিওটিক ডিভিশনে অন্তর্ভুক্ত হবে, সেকেন্ড মিওটিক ডিভিশনে অন্তর্ভুক্ত। তাহলে কি সেখান থেকে তৈরি হবে সেই সেকেন্ড মিওটিক ডিভিশনটা, কি ডিভিশন, ইকুয়াল ডিভিশন, সমবিভাজন। আমরা মিওসিসের দুটো ডিভিশন জানি, মিওসিস দুটো, একটা হচ্ছে তোমার কি, প্রথম বিভাজনটা হচ্ছে হ্রাস বিভাজন, মানে 2n থেকে n হবে, অর্থাৎ 2n থেকে যদি হয় কি হবে, n হবে আমরা জানি, হ্রাস বিভাজন বলি। তারপর সেকেন্ড ডিভিশন থেকে n থেকে n মানে সমবিভাজন বা ইকুয়াল ডিভিশন। তাহলে সেকেন্ড মিওটিক ডিভিশনটা কি হচ্ছে, n সংখ্যক বিশিষ্ট স্পারমাটিড তৈরি করবে। এই অবধি হচ্ছে এই স্পারমাটিড, এটা একটা কি বড় গঠন। এই স্পারমাটিডটা কি একটা বড় গঠন, যাকে এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে ভাবনি, মানে এর সাপেক্ষে বলছি বড় স্ট্রাকচার। বড় মানে কি, স্পার্মের থেকে অনেক বড়। এই স্পারমাটিড থেকে পরে কি হবে, বিভিন্ন রূপান্তরের মাধ্যমে স্পার্ম তৈরি। কি রূপান্তর পরে বলবো, ইন্ট্রোডাকশন আগে পড়ে নিই। তাহলে আমরা স্পারমাটোজেনেসিস কাকে বলবো, তাহলে একদম ফার্স্ট থেকে চলে আসি। স্পারমাটোজেনেসিস কাকে বলছি, তাহলে তোমরা পড়ে নিয়েছো যে শুক্রাশয়ের আদি জনন কোষ, এটার নাম শুক্রাশয়ের আদি জনন কোষ থেকে মাইটোসিস এবং মিওসিস এবং বিশেষ প্রকার রূপান্তরের মাধ্যমে, যে রূপান্তর, এটা কি রূপান্তর, n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু উৎপাদনের পদ্ধতিকে বলছি কি, স্পারমাটোজেনেসিস। ক্লিয়ার হয়েছে নাকি? দেখো আমরা বলেছিলাম, আবারও বলছি, স্পারমাটোজেনেসিস টার্মটা ভাঙলে, স্পার্ম মানে শুক্রাণু, জেনেসিস মানে হচ্ছে তোমার কি উৎপাদন। এক কথায় বলেছিলাম কি, শুক্রাশয়ের আদি জনন কোষ এটা, সেখান থেকে শুক্রাণু উৎপাদন করে স্পারমাটোজেনেসিস বলেছিলাম। এইটা একটু ভালো করে বললে, শুক্রাশয়ের আদি জনন কোষ থেকে কোন কোন বিভাজন হচ্ছে, মাইটোসিস, মিওসিস এবং বিশেষ রূপান্তরের মাধ্যমে যে এত ডিটেলস গেলাম না, আমি তো সংজ্ঞাটা করছি। বিশেষ রূপান্তরের মাধ্যমে শুক্রাণু উৎপাদন পদ্ধতি বলছি কি, স্পারমাটোজেনেসিস। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা পুরোটা স্পারমাটোজেনেসিস। ক্লিয়ার? স্পারমাটোজেনেসিস পদ্ধতিটা দুটো স্টেপের মাধ্যমে সম্পন্ন হয়। কটা স্টেপ? দুটো স্টেপ কি কি? ফার্স্ট স্টেপ হচ্ছে স্পারমাটিড উৎপাদন। ফার্স্ট স্টেপ কি, স্পারমাটিড উৎপাদন। এটা এখানে দেখাচ্ছি, দেখো ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপের নাম স্পারমাটিড উৎপাদন। মানে এই আদি জনন কোষ থেকে কি তৈরি হবে, কত দূর পর্যন্ত যাবে, এই এটাকে আমরা বলছি কি বলো, স্পারমাটিড উৎপাদন বা প্রোডাকশন অফ স্পারমাটিড, হ্যাঁ কি না? হচ্ছে প্রথম স্টেপ। এই বি স্টেপ হচ্ছে স্পারমাটিড থেকে স্পার্ম উৎপাদন, যার নাম বলছি কি, এটা বি।
স্পারমাটিড টু স্পার্ম উৎপাদনকে আমরা বলি স্পারমিওজেনেসিস। বুঝা গেছে নাকি? দুটো স্টেপ, একটা স্পারমাটিড উৎপাদন, একটা স্পারমাটিড থেকে স্পার্ম উৎপাদন। আগে ক্লিয়ার, সংজ্ঞাটা ক্লিয়ার হোক। শুক্রাশয়ের আদি জনন কোষ থেকে শুক্রাণু উৎপাদন, মাঝে শুধু স্ট্যান্ডার্ড বোঝায় রাখার জন্য আমরা বলছি কি মাইটোসিস বিভাজন হচ্ছে, মিওসিস বিভাজন হচ্ছে, বিশেষ প্রকার রূপান্তর হচ্ছে, মাধ্যমে কি তৈরি হচ্ছে? শুক্রাণু তৈরি হচ্ছে। n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু তৈরি হচ্ছে, তাকে বলছি স্পারমাটোজেনেসিস। এটি দুটি স্টেপের মাধ্যমে সম্পন্ন হয়। একটা হচ্ছে স্পারমাটিড উৎপাদন এই পর্যন্ত, আর একটা স্পারমাটিড স্পার্ম উৎপাদন। ক্লিয়ার হয়েছে না? আবার বলি হয়েছে। প্রথমে চলে আসি স্পারমাটিড উৎপাদন। ফার্স্ট আসছে কি স্পারমাটিড উৎপাদন। এই পদ্ধতি তিনটা স্টেপের মাধ্যমে সম্পন্ন হয়, একদম ক্লিয়ারলি দেখো। তিনটা স্টেপ, একটা সংখ্যাবৃদ্ধি দশা বা মাল্টিপ্লিকেশন ফেজ, বৃদ্ধি দশা বা গ্রোথ ফেজ, একটু আগে ইন্ট্রোডাকশনে পড়েছ, পূর্ণতা প্রাপ্তি দশা বা ম্যাচুরেশন ফেজ মানে মিওসিস ডিভিশন। ওই কেনা হয়। ফার্স্ট স্টেপ সংখ্যা বৃদ্ধি দশা। সংখ্যা বৃদ্ধি দশায় কি হলো যে এইটার নাম হচ্ছে কি জানো? আমরা দেখিনি শুক্রাশয়ের আদি জনন কোষ। শুক্রাশয়ের আদি জনন কোষ, আদি জনন কোষ হচ্ছে। শুক্রাশয়ের আদি জনন কোষটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কোষের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি করে। মানে কি আদি জনন কোষ থেকে স্পারমাটোগোনিয়া তৈরি হয়, আবার সেই স্পারমাটোগোনিয়া মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তৈরি করে কি মানে বিভিন্ন প্রকার স্পারমাটোগোনিয়া তৈরি হয়। সেটা কি কি? ফার্স্ট A1 স্পারমাটোগোনিয়া, তারপর A2 স্পারমাটোগোনিয়া, সেখান থেকে আবার মাইটোটিক ডিভিশনের অন্তর্ভুক্ত A3, সেখান থেকে A4 থেকে ইন্টারমিডিয়েট, সেখান থেকে বিটা স্পারমাটোগোনিয়া। তাহলে এখানে তোমাদের বোর্ডে ছবিটাকে তোমার কিন্তু 1 থেকে 2 দিয়ে দেখো 4 দিয়ে আমি রেখে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল 4 থেকে 8, 8 থেকে 16, 16 থেকে 32 এইভাবে সংখ্যা বাড়বে। তাহলে বোঝার চেষ্টা করো। তাহলে যদি একটা দেখা যায় যে শুক্রাশয়ের আদি জনন কোষ একটা থেকে লাস্ট স্টেপে যদি হয়, যটা স্টেপ হবে ইনটু 2 তৈরি। আদি জনন কোষ থেকে স্পারমাটোগোনিয়া দুটো তৈরি হবে। একটা স্পারমাটোগোনিয়া থেকে কি হবে? A1 থেকে A2 তৈরি হবে 4টা, A2 থেকে A3 তৈরি হবে 8টা, A3 থেকে A4 তৈরি হবে 16টা, এইভাবে ক্রমশ চলতে থাকবে, শেষে তৈরি হবে বিটা স্পারমাটোগোনিয়া। বোঝা গেছে না? জানি ফার্স্টে সংখ্যা বৃদ্ধি দশা কেন বলছি এই স্টেজকে? আরে বাবা এই স্টেজে স্পারমাটোগোনিয়াগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই জন্য সংখ্যা বৃদ্ধি দশা বলছি। এবার তোমাদের একটু লজিক ভাবো যে স্যার সংখ্যা বৃদ্ধি করে লাভ কি? একটা এত লাভ তোমরা জানো মনে হয় সিমেনের স্পার্মের একটা কনসেন্ট্রেশন দরকার। হ্যাঁ, 1 মাইক্রোলিটার সিমেনে মেবি 10 লক্ষ মিলিয়ন মনে হয় স্পার্ম থেকে, আমার দামটা ভুল হতে পারে, হয়তো দেখিনি না, প্রায় এরকম। মানে এত স্পার্ম যদি না থাকে তাহলে মানে শুক্রাণু ডিম্বাণু মিলন হবে না। কারণ ডিম্বাণুর বাইরে যে লেয়ার গুলো আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না, এই লেয়ার গুলোকে ভেদ করতে গেলে সিমেনে এই কনসেন্ট্রেশনের স্পার্ম লাগে। কারণ স্পার্মের যে এনজাইম গুলো আছে অ্যাক্রোজোমাল ক্যাপে, এই এনজাইম গুলো এই লেয়ার গুলোকে ভেদ করতে গেলে একটা স্পার্ম যথেষ্ট নয়, এত লক্ষ স্পার্ম পার মাইক্রোলিটার সিমেনে লাগে। কথাটা বুঝতে পারছো? তাহলে সেই জন্য আমাদের ভগবান প্রদত্ত এই পদ্ধতি লাগে, একটা স্পার্ম করলে প্রচুর সংখ্যায় স্পার্ম তৈরি করবে। কথাটা বোঝা গেছে না? যায়নি? ক্লিয়ার হয়েছে যে এই সংখ্যা বৃদ্ধি দশা করে লাভ কি? অন্য কিছু করে দিই, একটা থেকে একটা স্পার্ম তৈরি হলে অসুবিধা নেই, একটা থেকে একটা স্পার্ম তৈরি হলে কি হবে? বাবা ডাক শুনতে পাবে। ক্লিয়ার হয়েছে না? হয়নি? হ্যাঁ, হয়েছে না? হয়নি? তো প্রশ্ন আগে ভালো করে শোনো, অন্য পড়াটা অন্য দিকে চলে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে কি যে যেটা বলতে চাইছি যে আদি জনন কোষ থেকে কি হবে? কি হবে বলো? মাইটোসিস পদ্ধতিতে কি হবে? পরপর স্পারমাটোগোনিয়াগুলোর সংখ্যা বাড়বে, এই জন্য সংখ্যা বৃদ্ধি দশা বা মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা কি বলছি এটা একটু ইংলিশে কনভার্ট করি যে মাল্টিপ্লিকেশন ফেজ মানে কি? তাহলে the primordial germ cell of testis which undergo the mitotic division and to form several type of spermatogonia. That means A1, A2, A3, A4, intermediate, and finally beta spermatogonia are produced. In this phase, the spermatogonia are gradually increased by the mitotic division. That is why it is called multiplication phase. Multi মানে কি? মাল্টি মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, গুণিত হারে বাড়ছে। ক্লিয়ার হচ্ছে না? আবার বলছি, মাল্টিপ্লিকেশন ফেজ বোঝা গেছে, গুণিত হারে বাড়ছে। আদি জনন কোষ থেকে 1, 2, সেখান থেকে গুণিত হারে বাড়ছে বলে নাম কি? মাল্টিপ্লিকেশন ফেজ। আর বাংলায় সংখ্যা বাড়ছে বলে সংখ্যা বৃদ্ধি হয়েছে না? হয়নি? কার হয়নি? না হয়েছে।
মাল্টিপ্লিকেশন 10 এর মধ্যে এর একটা আলাদা আকারে বাড়ছে বুঝছো তোমাদের বইগুলোতে স্কিপ করে দিয়েছি এইটা গুণিত আকার এটাও তো বাড়ছে এটাও বাড়ছে কিন্তু তোমাদের বইগুলোতে এখানে কি দিয়েছে জানো তো পরে আসছি যে এখানে কোনো আর সংখ্যা বৃদ্ধি হয় না এইখানে আকার বাড়ে কিন্তু এখানে সংখ্যাও বাড়ে আকারও বাড়ে সংখ্যা বাড়লে মাল্টিপ্লিকেশন কেন বলছি না আকারটা বাড়ছে যে গ্রোথ প্রস্তুত মিওসিসের জন্য প্রস্তুত ক্লিয়ার হবে বুঝছে এই অবধি হয়ে না হয় এরপর চলে আসি গ্রোথ ফেজ তাহলে সংখ্যা বৃদ্ধি দশায় কোন বিভাজন চলে এরপর চলে আসবো গ্রোথ ফেজ বা বৃদ্ধি এই দশায় বিটা স্পারমাটোগোনিয়া কি কোষ থেকে পুষ্টি সংগ্রহ করে আকারে বৃদ্ধি পায় অর্থাৎ মিওসিসের জন্য প্রস্তুত কি হয় মিওসিসের জন্য প্রস্তুত হয় আরে বাবা মিওসিসে ক্রোমোজোমটা ভাগ হয়ে যায় 46টা ছিল সেখান থেকে 23 হয়ে অঙ্গাণুগুলো একটা সেলকে কাঠেবালিটা চালাতে গেলে তার তো অঙ্গাণুগুলো লাগবে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে তাহলে সেগুলাকে ডবল করতে হবে অন্যান্য জিনিসকে বাড়াতে হবে তাহলে এইগুলা বাড়াতে গিয়ে তার দেখা গেছে আকারটা বেড়ে গেছে বড় আকৃতি স্পারমাটোগোনিয়াকে বলবো আমরা কি বলো প্রাইমারি স্পারমাটোসাইট হয়েছে মানুষ তাকে মোটা বলি যখন নরমাল একটা হাইট ওয়েট একটা নির্দিষ্ট ওয়েট থাকে তখন তার থেকে এক্সেসিভ হয়ে যাচ্ছে মোটা সেরকম এর নামটা চেঞ্জ করছি কি এই বিটা স্পারমাটোগোনিয়া যে নাম সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে আকার বড় হলে প্রাইমারি স্পারমাটোসাইট এবারে why this type of phase is called growth phase because the beta spermatogonia are gradually grow in their size আকারে বাড়ছে এই জন্য নাম গ্রোথ ফেজ গ্রো মানে সংখ্যায় বাড়া নয় গ্রো মানে এখানে গ্রো মানে হচ্ছে কি সাইজে বাড়া ক্লিয়ার হচ্ছে না হয়নি এই সময় কি হয় তাহলে মিওসিসের জন্য প্রস্তুত হয় অর্থাৎ বিভিন্ন অঙ্গাণুগুলোকে ডবল করে প্রস্তুত করে পুষ্টি সংগ্রহ করে ক্লিয়ার হয়েছে এরপর চলে আসি ম্যাচুরেশন ফেজ ম্যাচুরেশন ফেজ মানে মিওটিক ডিভিশন কি হয় মিওটিক ডিভিশন ম্যাচুরেশন মানে কি প্রশ্নটা বোঝার চেষ্টা করো কেন ম্যাচুরেশন লন নাম তো আসতে পারে আরে ম্যাচুরেশন মানে সে মোটামুটি আকারে বড় হয়ে ম্যাচিওর হয়ে গেছে এই ম্যাচিওর হলে এবারে তাকে বিয়ে দিতে হবে মানে কথাটা এদিকে আর এদিকে ম্যাচুরেশন মানে কি এখানে ম্যাচুরেশন মানে আকারে বড় হয়ে গেছে এইবারে মিওসিসের জন্য প্রস্তুত হয়ে গেছে এবারে ওকে মিওসিস শুরু করে যেটা হয়নি এবার প্রশ্ন মিওসিস শুরু করো বলতে এই যে প্রাইমারি স্পারমাটোসাইট which undergo the first meiotic division which undergo the first meiotic division and to form the haploid chromosomal number of secondary spermatocyte প্রাইমারি স্পারমাটোসাইটটা প্রথম মিওসিস ডিভিশনে অন্তর্ভুক্ত হয় যেহেতু প্রথম মিওসিস ডিভিশনটা হ্রাস বিভাজন তাই n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেকেন্ডারি স্পারমাটোসাইট ক্লিয়ার হয়েছে এই সেকেন্ডারি স্পারমাটোসাইটটি আবার দ্বিতীয় মিওটিক ডিভিশনে অন্তর্ভুক্ত এটি যেহেতু সমবিভাজন তাই n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট স্পারমাটিক এটাই আমাদের স্পারমাটিক কার সমস্যা আছে কি প্রথমটা সংখ্যা বৃদ্ধি দশা মাইটোটিক ডিভিশনে তার সংখ্যা বাড়ছে একদম স্পারমাটোগোনিয়া গুলো বাড়তে 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 কি হয়েছে একদম বিটা স্পারমাটোগোনিয়া তৈরি করছে সংখ্যা বৃদ্ধি তারপর আকার বৃদ্ধি যেগুলো যত সংখ্যা বেড়ে গেছে এবারে তাদের মিওসিসের জন্য প্রস্তুত হবে এরপরে তো মিওসিস হবে ম্যাচুরেশন ফেজে তার আগে মিওসিসের জন্য প্রস্তুত হবে প্রস্তুত হতে গেলে আকারটা বাড়াতে হবে তাকে বলছি কি আমরা গ্রোথ ফেজ এরপর ফুল ম্যাচিওর হয়ে গেছে মানে আকারে বড় হয়ে গেছে এবারে প্রথম আর সেকেন্ড মিওটিক ডিভিশন হবে অর্থাৎ কি এটাই হচ্ছে পূর্ণতা প্রাপ্তি দশা সমাজটি কি হলো পূর্ণতা প্রাপ্তি দশা এই পর্যন্ত হয়েছে এরপরে তৈরি হলো কি স্পারমাটিক ক্লিয়ার হয়ে যায় দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এটা মিওটিক ডিভিশনের প্রোডাক্ট এখান থেকে ভাগ হবে হ্যাঁ এখান থেকে ভাগ হবে আকারে হোক সেখান থেকে আবার জনসংখ্যা বাড়ালো এই অবধি হয়েছে না হয় এরপর শেষে ওগুলো জিজ্ঞেস করবো হয়েছে এরপরে হয়েছে নেক্সট চলে আসছি আমরা স্পারমিওজেনেসিস স্পারমিওজেনেসিস মানে কি দেখো স্পারমিওজেনেসিস মানে এখানেই খুব গুরুত্বপূর্ণ কাজ স্পারমাটিক থেকে বিশেষ রূপান্তরের মাধ্যমে স্পার্ম তৈরির ঘটনাকে বলছি স্পারমিওজেনেসিস তাহলে ফরমেশন অফ sperm from spermatic that is called spermiogenesis
এবারে মন দিয়ে শুনো, যে স্পারমিওজেনেসিসের সময় আমি একটু অন্যভাবে তোমাদের বলছি। ধরো এটা একটু বড় স্ট্রাকচার হাতি বলছি, এখানে একটু ছোট স্ট্রাকচার স্পার্মটাকে ছুঁচো বলছি। তাহলে হাতি থেকে ছুঁচোতে কনভার্ট করতে গেলে আমাদের ক্ষেত্রে ভাবো যে প্রচুর মোটা আছে, সেখান থেকে একদম স্লিম হোক, তাহলে আমাকে কি করতে হবে? মেদটা ছড়াতে হবে, আরো অন্যান্য পরিবর্তন আনতে হবে। তো সেরকম এইটা হচ্ছে স্পারমাটিড, এখান থেকে কি তৈরি হবে? স্পার্ম তৈরি। এই পদ্ধতিকে বলছি কি বলো? স্পারমিওজেনেসিস। এটাই বলছি কি? স্পারমিওজেনেসিস। এই স্পারমিওজেনেসিসের সময় স্পারমাটিডের মধ্যে কিছু পরিবর্তন আছে, মন দিয়ে শোনো। এটা হচ্ছে স্পারমাটিড, এটা স্পার্ম। নিউক্লিয়াসটা লক্ষ্য করো। স্পারমাটিডের নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যায়। জল বেরিয়ে যাওয়ার ফলে গোলাকার বড় আকৃতির নিউক্লিয়াসটা ডিম্বাকার ছোট আকৃতির নিউক্লিয়াসে কনভার্ট হয়। কি হলো তাহলে? স্পারমাটিড থেকে কি বেরিয়ে যায়? জল বেরিয়ে যাওয়ার ফলে স্পারমাটিডের নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যায়। স্পারমাটিডের নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যাওয়ার ফলে এখানে লক্ষ্য করো গোলাকার নিউক্লিয়াসটা কিছু কনভার্ট হবে, ডিম্বাকার একটু ছোট আকৃতির নিউক্লিয়াসে কনভার্ট হবে। তাহলে এটা নিউক্লিয়াসের পরিবর্তন হলো। আমি বলতে চাইছি এইখান থেকে এটা তৈরির সময়, স্পারমাটিড থেকে স্পার্ম তৈরির সময় কি কি পরিবর্তন আছে? প্রথমে নিউক্লিয়ার চেঞ্জেস, এত তোমার পয়েন্ট আসবে না, আমরা শুধু পয়েন্ট একটা একটা করে কথা বলি। কি নিউক্লিয়াসে কি হচ্ছে? নিউক্লিয়াস থেকে স্পারমাটিডের নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে যায়। জল বেরিয়ে যাওয়ার ফলে কি হয়? স্পারমাটিডটি স্পারমাটিডের গোলাকার নিউক্লিয়াসটি ডিম্বাকার ক্ষুদ্র আকৃতির নিউক্লিয়াসে কনভার্ট হয়। ক্লিয়ার হয়েছে? এটা গেল নিউক্লিয়াসের পরিবর্তন। সেকেন্ড কি? এর দুটো হচ্ছে সেন্ট্রিওল, এটি দুটো সেন্ট্রিওল তৈরি করে। দেখো মন দিয়ে শোনো, এই যে একটা হচ্ছে প্রক্সিমাল সেন্ট্রিওল, এই যে নিউক্লিয়াসের পেছনে বিভাজিত হয়ে দুটো সেন্ট্রিওল তৈরি করে, একটা প্রক্সিমাল সেন্ট্রিওল, একটা ডিস্টাল সেন্ট্রিওল। গ্রীবা অংশে স্পারমাটিডের এই অংশে সেন্ট্রিওল ছিল, এটা বিভাজিত হয়ে দুটো সেন্ট্রিওল তৈরি করছে, একটা প্রক্সিমাল, একটা ডিস্টাল সেন্ট্রিওল। ডিস্টাল সেন্ট্রিওল কি করছে? অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি করছে, মানে এই যে জায়গাটা, এই যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট মানে কি? দেখো এই যে ডিস্টাল সেন্ট্রিওল থেকে একটা সুতোর মতো বেরিয়ে চলেছে, এই যে অ্যাক্সিয়াল ফিলামেন্ট। হয়েছে না হয়নি? সেন্ট্রিওল বিভাজিত দুটো সেন্ট্রিওল তৈরি করে, একটা প্রক্সিমাল সেন্ট্রিওল, একটা ডিস্টাল সেন্ট্রিওল। ডিস্টাল সেন্ট্রিওল থেকে কি তৈরি হয়? অ্যাক্সিয়াল ফিলামেন্ট মানে শুক্রাণুর উচ্চ তন্তু তৈরি হয়। ক্লিয়ার? তাহলে প্রথমে বলছিলাম নিউক্লিয়াসের পরিবর্তন, নিউক্লিয়ার চেঞ্জেস। সেকেন্ড বলছি কি বলো? সেন্ট্রিওলার চেঞ্জেস, হ্যাঁ সেন্ট্রিওলের পরিবর্তন। এরপর আসছি, এরপর গলগি বডি থেকে কার? স্পারমাটিডের এই নিউক্লিয়াসের উপরের দিকে গলগি বডিগুলো এইভাবে থাকে, বুঝতে পেরেছো? গলগি ভেসিকল। এই গলগি বডি থেকে, এটা হচ্ছে স্পারমাটিডের কি? গলগি বডি। আচ্ছা, এই গলগি বডি থেকে তৈরি হবে অ্যাক্রোজোমাল ক্যাপ। অ্যাক্রোজোমাল ক্যাপ। হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? এটা ডিটেইলস বুঝলে আমি একটু বুঝিয়ে দেবো। তাহলে স্পারমাটিডের গলগি বডি থেকে কি তৈরি হয়? অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি হয়। একটু আগে বলে দিই, তারপরে আবার বুঝাবো। হয়েছে? তাহলে গলগি বডি কিসের? অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি করে। আচ্ছা দেখো, এখানে দেখিয়ে দিচ্ছি, এইটা স্পারমাটিডের নিউক্লিয়াস। হ্যাঁ, আমি দেখছি যে গলগি বডি কিভাবে অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি করে। স্পারমাটিডের নিউক্লিয়াস, এর মধ্যে কি থাকে? গলগি ভেসিকল গুলো এইভাবে সাজানো থাকে নিউক্লিয়াসের মাথার দিকে, বুঝতে পেরেছো? কি থাকে? গলগি ভেসিকল, এটা হচ্ছে ভি ভেসিকল লিখলাম। হয়েছে? এটা নিউক্লিয়াস। কিভাবে গলগি বডি থেকে অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি হয় সেটা দেখাচ্ছি। নিউক্লিয়াস যখন স্পারমাটিড ফর্মে থাকে, নিউক্লিয়াসের মাথার দিকে কি থাকে? গলগি ভেসিকল গুলো অবস্থান করে, তার মধ্যে একটা গলগি ভেসিকল আকারে বড় হয়, তাকে কি বলি জানো? প্রো অ্যাক্রোজোমাল দানা বা গ্রানিউল। হয়ে যায় প্রো অ্যাক্রোজোমাল গ্রানিউল গুলি, মানে একটা প্রো অ্যাক্রোজোমাল গ্রানিউল, এইটা তো বড়টা প্রো অ্যাক্রোজোমাল গ্রানিউল। এ কি করবে? অন্য যে ভেসিকল গুলো আছে ছোট ছোট গুলো, তাদের সঙ্গে ফিউজড হবে, মানে যুক্ত হবে। যুক্ত হয়ে কি তৈরি করবে? একটা বড় দানা তৈরি করবে। কি তৈরি করবে?
একটা বড় দানা তৈরি করে, তার নাম কি? অ্যাক্রোজোমাল গ্র্যানিউল। তার নাম কি? তার নাম হচ্ছে কি? অ্যাক্রোজোমাল বলো দানা। এরপর কথা নয়, এরপর অ্যাক্রোজোমাল দানা থেকে জল বেরিয়ে, জল বেরিয়ে গেলে সে বেটা কার উপরে পড়বে? নিউক্লিয়াসের মাথার উপরে পড়বে। লেট টু পিলে তাহলে কি হয়েছে? তাহলে সে বেটা কি হয়েছে? নিউক্লিয়াসের 2/3 অংশ, মানে 3 ভাগের 2 ভাগ অংশ জুড়ে কি করে? পৃথিবীর মতো আবরণ সৃষ্টি করে পৃথিবী। হ্যাঁ, অ্যাক্রোজোমাল ক্যাপ হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? প্রচুর ডিস্টার্ব হচ্ছে, হয়েছে? এবার হয়েছে না হয়নি? তাহলে অ্যাক্রোজোমাল ক্যাপ কি কোথা থেকে তৈরি হলো তাহলে? ভেরি মাচ ইম্পর্টেন্ট, দুর্ধর্ষ লেভেলের। যদি 5টা স্কুলে এই চ্যাপ্টারে পরীক্ষা হয়, আমার মনে হয় একটা স্কুলে অন্তত শর্ট প্রশ্ন দিবে শুক্রাণুর অ্যাক্রোজোমাল ক্যাপ কোন কোষ অঙ্গাণু তৈরি করে। 100% কি হবে? যদি আলাদা হয়, আর নর্মাল হলে মানে একটা তো কোনো কাজে তাহলে কি হলো? গলগি বডি। কিভাবে তৈরি হলো এটা লাগবে না, একটু জেনে রাখা ভালো। কি হচ্ছে? নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মাথার দিকে গলগি বডি তো ভেসিকল আছে, 3টা অংশ তো ভেসিকল আর কি সিস্টার্নি ভেসিকল ভাইকোল। গলগি ভেসিকল গুলো নিউক্লিয়াসের মাথার দিকে কি রয়েছে? ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে ক্লাস্টার করে রয়েছে, গুচ্ছাকারে রয়েছে। এর মধ্যে একটা বড় হয় যাকে বলে প্রোঅ্যাক্টোজোমাল গ্র্যানিউল। এরপর প্রোঅ্যাক্টোজোমাল গ্র্যানিউলটা অন্য ভেসিকল থেকে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে একটু বড় হবে যাকে বলে অ্যাক্রোজোমাল দানা। এই অ্যাক্রোজোমাল দানা থেকে জল বেরিয়ে যাবে। সে কি করবে? জল বেরিয়ে যাওয়া মানে কি হবে? রূপ ফুলেছিল, সে কি হবে? নিউক্লিয়াসের মাথা 2/3 অংশ জুড়ে কি করবে বলো? অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি করবে। হয়েছে না হয়নি? এইভাবে অ্যাক্রোজোম তৈরি হয়। তাহলে গলগি বডি থেকে কি তৈরি হয় তাহলে? অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি হয়। এই অ্যাক্রোজোমাল ক্যাপের মধ্যে কি থাকে? এই বিভিন্ন উৎসেচক থাকে, নিষেকের সাহায্য করে যে এনজাইমগুলো আছে, হাইলুরোনিডেজ, জ্যাক্টোসিন, ফিনালাইসিন, ফার্টিলিন, পরে আসবো আমরা এই এনজাইমগুলোর মধ্যে। অর্থাৎ several types of enzyme which are situated within the acrosomal cap which is responsible for the fertilization process. মানে আমাদের যে নিষেকের জন্য যে এনজাইমগুলো লাগে সেকেন্ডারি সাইডে যে লেয়ারগুলোকে ভেদ করতে, এনজাইমগুলো অ্যাক্টিভ হয়ে তোমরা পড়েছো মনে হয় গলগি বডি যদি উৎসেচক ধারণ করে তাকে বলে কি? প্রাইমারি ভেসিকল, প্রাইমারি লাইসোজোম, সরি প্রাইমারি লাইসোজোম। এই কিন্তু এনজাইম আছে। তোমাকে যদি অপশনে না থাকে, গলগি বডি নাম না দেয়, যে শুক্রাণুর অ্যাক্রোজোমাল ক্যাপ গলগি বডি অপশন নেই, তাহলে হবে লাইসোজোম। কোথা থেকে তৈরি? উৎসেচক কন্টেন্ট করলেই গলগি বডি ভেসিকলগুলো তাকে প্রাইমারি লাইসোজোম। হয়েছে না হয়নি? আগে পড়েছো লাইসোজোমের বহু রূপতায়। এই অবধি হচ্ছে। আর কি করে তাহলে? কি অবধি হলো? আমরা কি কি দেখলাম? স্পারমাটিড থেকে অ্যাক্রোজোমাল ক্যাপ দেখলাম, নিউক্লিয়াসটা স্যার গোল থেকে ডিম্বাকার হচ্ছে, ছোট হয়ে গিয়ে দেখলাম স্যার। স্যার আর কি দেখছি না স্যার? এই যে তৈরি করছি সেন্ট্রিওল বিভাজিত হয়ে স্যার প্রক্সিমাল আর ডিস্টাল সেন্ট্রিওল, ডিস্টাল সেন্ট্রিওল স্যার এই যে পিএল টাইপের একটা কি অ্যাক্সিয়াল ফিলামেন্ট না কি বলছেন এটা তৈরি করছি। হয়েছে? ক্লিয়ার? এইবারে মাইটোকন্ড্রিয়া গুলো কি করবে? ধরো এটা মাইটোকন্ড্রিয়া, এটা কি? আর মাইটোকন্ড্রিয়া স্পারমাটিডের মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া গুলো এই বেটাগুলো কি করবে? 10 থেকে 12 পাকে তাকে অ্যাক্সিয়াল ফিলামেন্টে, মাইটোকন্ড্রিয়াগুলি মিডিল অংশে, তার স্পার্মের মিডিল অংশে 10 থেকে 12 পাকে অ্যাক্সিয়াল ফিলামেন্টকে ঘিরে এইভাবে অবস্থান করে দেহ তৈরি করে। আর দেহ অংশে এটার নাম কি তাহলে? শুক্রাণু দেহ অংশ। এটা হচ্ছে গ্রীবা, পরে আসবো আর কি। আর এটা মস্তক বা হেড। হয়েছে না হয়নি? এইবারে এই বডি অংশে কি থাকে? মাইটোকন্ড্রিয়া বেশি থাকে তো, ওই জন্য বডি অংশে কি করে? শুক্রাণু চলনের জন্য এনার্জি এটিপি তৈরি করে। এই জন্য পাওয়ার হাউস অফ স্পার্ম বলি এই বডি অংশ। পরে আসবো আমরা, এত দরকার নেই। আর কি হবে? এই তো হয়ে গেল শুক্রাণু অ্যাক্সিয়াল ফিলামেন্ট সে তৈরি করলো। আরেকটা লাস্ট, এই যখন অ্যাক্সিয়াল ফিলামেন্ট যত তৈরি হবে, স্পারমাটিডের সাইটোপ্লাজম তত অ্যাক্সিয়াল ফিলামেন্টকে কভার করতে করতে নিচের দিকে নেমে যাচ্ছে, শুরু হয়ে যাচ্ছে। দেখো তত না, অ্যাক্সিয়াল ফিলামেন্ট যত বড় হবে
স্পারমাটিডের সাইটোপ্লাজম, এগুলো ছবি দেখাতে হয়, দেখালে আমি ওদিকে দেখাতে হবে, তোমাদের লাগবে না বলে দিই। যত ওটা মুছে দিতে হবে, তাই না? এ যত বড় হবে না, এটা রাখবে আবার ডিজাইন করতে হবে। নিচে বোর্ড আছে, নিচে বোর্ডটাতে হবে। তো এ যত বড় হবে, এ যত বড় হবে, ধরো এটা হচ্ছে স্পারমাটিড, ধরো অ্যাক্সিয়াল ফিলামেন্ট যত বাড়বে তত কি হবে, স্পারমাটিডের সাইটোপ্লাজম তত অ্যাক্সিয়াল ফিলামেন্টকে কভার করতে থাকবে। যত বাড়বে সাইটোপ্লাজম তত দেখো নেমে নেমে আসছে, অ্যাক্সিয়াল ফিলামেন্টকে তত কভার করছে। এই ঘটনাকে কি বলি জানো? ম্যানচেট্রি। লাগবে না, এই ঘটনাকে বলি ম্যানচেট্রি। লাগবে না, ছেড়ে দাও। এই পর্যন্ত হয়েছে। তাহলে লাস্ট স্পারমিওজেনেসিস, স্পারমাটিড থেকে স্পার্ম তৈরির পদ্ধতিকে বলছি স্পারমিওজেনেসিস। এই প্রক্রিয়ায় কি হয়, নিউক্লিয়াস থেকে বিভিন্ন অঙ্গাণুর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যায়। স্পারমাটিডের কি পরিবর্তন? নিউক্লিয়াস থেকে জল বেরিয়ে গেলে গোলাকার নিউক্লিয়াসটি ডিম্বাকারে ছোট আকৃতি সম্পন্ন হয়, মানে এটা দেখছো তুমি প্রথম। এরপর কি হলো, গলগি বডি থেকে অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি হয়, পরিবর্তন। তারপরে বলছি কি, সেন্ট্রিওল বিভাজিত হয়, প্রক্সিমাল ডিস্টাল সেন্ট্রিওল তৈরি করে, ডিস্টাল সেন্ট্রিওলটা অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি করে। তারপর পড়ছে কি, অ্যাক্সিয়াল ফিলামেন্টের মাঝের অংশে মাইটোকন্ড্রিয়াগুলি 10 থেকে 12 পাকে এই যে দেখো, এই যে অবস্থান করে দেখো। আর কি, স্পারমাটিডের সাইটোপ্লাজম যত অ্যাক্সিয়াল ফিলামেন্ট বাড়বে, সাইটোপ্লাজম তত অ্যাক্সিয়াল ফিলামেন্টকে কভার করে অগ্রসর হয়েছে। এটাই ছিল ম্যানচেট্রি। হয়েছে, এই অবধি হচ্ছে না ভাই? তাহলে একদম সারমর্ম, লাস্ট ফিনিশ, যেটা আমরা কি আসছি, স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিস আমরা কাকে বলছি? শুক্রাণু উৎপাদন পদ্ধতি, অর্থাৎ শুক্রাশয়ের আদি জননকোষ থেকে মাইটোসিস এবং মিয়োসিস প্রক্রিয়া এবং বিশেষ রূপান্তরের মাধ্যমে স্পার্ম তৈরির পদ্ধতি বলছি স্পারমাটোজেনেসিস। স্পারমাটোজেনেসিসের দুটো পদ্ধতি ছিল, দুটো স্টেপ ছিল। কি স্টেপ? একটা স্পারমাটিড উৎপাদন, এই যে দেখো এখান থেকে এইটা স্পারমাটিড উৎপাদন আমরা পড়ে নিয়েছি। এইটা স্পারমাটিড উৎপাদন মানে এখানে আদি জননকোষ থেকে কি তৈরি হবে, স্পারমাটিড তৈরি হবে। আর সেকেন্ড হচ্ছে স্পারমিওজেনেসিস, অর্থাৎ স্পারমাটিড থেকে স্পার্ম উৎপাদন। স্পারমাটিড উৎপাদনে আমরা পড়েছিলাম কি, যে শুক্রাশয়ের আদি জননকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে যথাক্রমে বিভিন্ন প্রকার স্পারমাটোগোনিয়া তৈরি করবে। কি করবে? প্রথমে A1, A2, A3, A4 অন্তর্বর্তী স্পারমাটোগোনিয়া, সেখান থেকে বিটা স্পারমাটোগোনিয়া তৈরি করবে। এরপর বিটা, এটা গেল সংখ্যা বৃদ্ধি দশা, কারণ এখানে বা মাল্টিপ্লিকেশন ফেজ, গুণিত হারে সংখ্যা বাড়ছে বলে একে বলছি কি মাল্টিপ্লিকেশন। এরপরে আমরা চলে আসছি কি, বৃদ্ধি দশা। এরপর কি হয়, বিটা স্পারমাটোগোনিয়াগুলি কি হয়, কোষ থেকে পুষ্টি সংগ্রহ করে আকারে বড় হয় এবং বিভিন্ন অঙ্গাণু সিনথেসিস শুরু করে, অর্থাৎ এই বড় আকৃতির বিটা স্পারমাটোগোনিয়াকে বলছি আমরা কি, প্রাইমারি স্পারমাটোসাইট। এটা মিওসিসের জন্য প্রস্তুত হওয়ার জন্য এই ধরনের ঘটনা। এই প্রাইমারি স্পারমাটোসাইটটা এরপর যেহেতু বড় হয়ে গেছে, ম্যাচিওর হয়ে গেছে, এবারে সে কি হবে, ম্যাচুরেশন ফেজে আসবে। ম্যাচুরেশন ফেজ মানে সে দেখে নিয়েছে কি না, মিওসিস হতে গেলে কিছু সিগন্যাল লাগবে, দেখে নিয়েছে তার যা তৈরি করার কথা, যে সমস্ত জিনিসগুলো থাকার কথা সবগুলো আছে, সব মিওসিস শুরু করে। ম্যাচুরেশন ফেজ শুরু হবে। ফার্স্ট মিওসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে কি তৈরি করবে? আচ্ছা, এখানে গ্রোথ ফেজ কেন বলছি বুঝে নিয়েছো? এখানে গ্রোথ মানে সংখ্যায় বাড়ানো হয়, আকারে বাড়ানো হয়, গ্রোথ ফেজ। এরপর চলে আসছি কি, গ্রোথ ফেজে তৈরি হলো কি, প্রাইমারি স্পারমাটোসাইট। এই প্রাইমারি স্পারমাটোসাইটটা প্রথম মিওটিক ডিভিশনে অন্তর্ভুক্ত হয়ে কি করবে, n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সেকেন্ডারি স্পারমাটোসাইট তৈরি করবে। কারণ এটা কি, এটা হচ্ছে রিডাকশনাল ডিভিশন, ওরা হ্রাস বিভাজন। এরপর আমরা চলে আসছি কি, এই সেকেন্ডারি স্পারমাটোসাইটটা কি হবে, সেকেন্ড মিওটিক ডিভিশনে বিভাজিত হয়ে কি করবে বলো, স্পারমাটিড তৈরি করবে। n থেকে n হচ্ছে কেন, এটা যেহেতু সমবিভাজন বা ইকুয়াল ডিভিশন। এটা হলো স্পারমাটিড তৈরি। স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি কি হবে, স্পারমাটিড থেকে স্পার্ম তৈরি করলে স্পারমিওজেনেসিস। এই সময় কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। নিউক্লিয়াসের পরিবর্তন কি, স্পারমাটিড থেকে স্পার্ম তৈরির সময় দেখো জল বেরিয়ে গেলে গোলাকার নিউক্লিয়াসটা ডিম্বাকার ছোট আকৃতির নিউক্লিয়াস হবে, আর গলগি বডি থেকে অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি হবে, যেখানে নিষেকের সাহায্য করি এনজাইমগুলো থাকে। তারপর বলছি কি, যে সেন্ট্রিওল, প্রক্সিমাল ডিস্টাল, ডিস্টাল থেকে অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হবে। আর কি বলছি, অ্যাক্সিয়াল ফিলামেন্ট যত বাড়বে তত সাইটোপ্লাজমের পার্টস কি হবে, নিম্নমুখী মুভমেন্ট দেখা যাবে, অর্থাৎ অ্যাক্সিয়াল ফিলামেন্টকে কভার করার চেষ্টা করবে। এটাই বলছি আমরা কি, ম্যানচেট্রি ফরমেশন করবে। এছাড়াও রয়েছে কি, মিডিল অংশে মাইটোকন্ড্রিয়াগুলি 10 থেকে 12 পাকে অবস্থান করে কি করবে, মাঝের অংশ তৈরি করবে, যেটা এটিপি সাপ্লাই করবে শুক্রাণুর কি হবে, জ্বলনের জন্য। এবার হ্যাঁ, কি কি প্রশ্ন হয় এখান থেকে যেটা প্রশ্ন হয়, যেগুলো আমরা বলছি কি, ধরো তোমাকে দিল
যে সেকেন্ডারি স্পারমাটোসাইট বা গৌণ পরডিম্বাণু, বাংলায় ক্রোমোজোম সংখ্যা কত? এন, স্টুডেন্ট বলেন কি হবে? এন। কেন? এটা কার প্রোডাক্ট বুঝে নিয়েছো? একদম মিয়োসিসের প্রোডাক্ট। এরপর তোমাকে দিল যে স্পারমাটিড থেকে স্পার্ম উৎপাদনের পদ্ধতিকে কি বলে? স্পারমাটিড থেকে স্পার্ম উৎপাদন স্পারমিওজেনেসিস। নেক্সট প্রশ্ন তোমাকে দিল, ধরো যে স্পারমাটিড থেকে স্পার্ম উৎপাদনের সময় নিউক্লিয়াসের কি পরিবর্তন হয়? জল বেরিয়ে যায়, জল বেরিয়ে যায়। এরপর শুক্রাণুর ইঞ্জিন রুম কোন অংশকে বলে? বডি অংশ। কেন? ওখানে কোন অঙ্গাণু সম্পূর্ণ? এরপর ডিস্টাল সেন্ট্রিওলের কাজ কি? ডিস্টাল সেন্ট্রিওলের কাজ অ্যাক্সিয়াল ফিলামেন্ট তৈরি হচ্ছে। এরপর ভেরি মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন, শুক্রাণুর অ্যাক্রোজোমাল ক্যাপ তৈরি করে কোন কোষ অঙ্গাণু? হচ্ছে শুক্রাণুর কার মধ্যে নিষেকে সাহায্যকারী বিভিন্ন এনজাইম আচ্ছা, ম্যানচেটটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়? কোন প্রক্রিয়ায় গঠিত হয়? তোমাকে এটা দিতে পারে সংখ্যা বৃদ্ধির সময়, বৃদ্ধির সময়, পুনরুদ্ধাপ্রাপ্তির সময়, না বিশেষ স্পারমিওজেনেসিস। তোমাকে এত ডিটেইলস দেবে না, দিবে ম্যানচেটটি ফর্মেশন হয় জেনেসিসে, স্পারমাটোজেনেসিসে, তারপর বিভিন্ন দিয়ে দিবে কি হবে স্পারমাটোজেনেসিস, তার স্পেশাল ভাগ স্পারমিওজেনেসিস, সাইটোপ্লাজমটা মুক্ত। আর একটা জিনিস তোমাদের লাগবে, যে এই যে তোমাদের বলেছিলাম না, এই যে বড় আকারের স্পারমাটিড থেকে যখন ছোট স্পার্ম তৈরি হবে, রেসিডুয়াল সাইটোপ্লাজম মানে এক্সট্রা সাইটোপ্লাজম গুলো কি হবে? নেক্রোসিস পদ্ধতিতে খসে পড়বে। এই খসে পড়া সাইটোপ্লাজমকে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে গ্রাস করবে কোন কোষ? তাহলে আমরা কি বলছি তাহলে? ডিউরিং দি স্পারমিওজেনেসিস প্রসেস, দ্যাট মিন্স ফর্মেশন অফ স্পার্ম ফ্রম স্পারমাটিড, the residual cytoplasm of spermatid which cast off by the necrosis process, this cast off cytoplasm are phagocytized by sarcoid cell. এই যে খসে পড়া সাইটোপ্লাজমকে এই ফ্যাগোসাইটোসিস করে, এটা একটা সার্কোইড সেলের ফাংশন, ফ্যাগোসাইটোসিস। ক্লিয়ার হয়ে যায়? এবার কার কি প্রশ্ন আছে? বুঝবো না?